ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে ৬ দফা প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু রক্ষায় খরচ করলে বিশ্ব রক্ষা পেত। সেই সাথে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দেশ, বিপাকে প্রাণীকুল, বিপন্ন প্রকৃতি, সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 2013 সাল থেকে বিভিন্ন দেশে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাম এক্সপো আয়োজন করে আসছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই এক্সপোতে অংশ নিচ্ছে 104টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী জলবায়ু অভিযোজন সম্মেলনের জাতীয় অভিযোজন পরিকল্পনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর সভাপতি থাকাকালে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ সময় 6টি প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয় গত বছরের ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহানি হয়নি। সেই সাথে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান শেখ হাসিনা। মুকসিমুল আহসান, NTV নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বেনাপোলের ওপারে ভারতে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ দ্রুত পচনশীল পণ্য আমদানির ক্ষেত্রে সিরিয়ালের নামে ঘণ্টার পর ঘণ্টা ট্রাক আটকে রাখায় বেনাপোল বন্দর দিয়ে পচনশীল পণ্য আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে আমদানিকারকরা বেনাপোল বন্দর ছেড়ে চলে যাচ্ছেন অন্য বন্দরে। এতে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আয়ে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। বেনাপোল থেকে মহসিন মিলনের পাঠানো রিপোর্ট। ভারত থেকে পচনশীল পণ্যের একটি বড় অংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল, মাছ, সবজি সহ অন্যান্য পচনশীল পণ্য আমদানি হয় দুপুরের পরপরই। সন্ধ্যার আগেই এসব পণ্য খালাস হয়ে চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। কিন্তু গত প্রায় 1 মাস ধরে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে পচনশীল পণ্য আমদানির ক্ষেত্রে দুপুরের পর 20 ট্রাক সাধারণ পণ্যের পর 5 ট্রাক পচনশীল পণ্য রপ্তানির নিয়ম চালু করেছে। এতে অধিকাংশ ট্রাক দেশে প্রবেশ করতে না পেরে ওপারেই নষ্ট হচ্ছে মালামাল। সন্ধ্যা 6টার পরে বাংলাদেশ কাস্টমস আর আমাদের সাথে কাজ করে না, যার কারণে আমাদের আমদানিকারক যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো পরের দিনে ছাড় হয়। এতে আমাদের মিনিমাম 10% মাছ, ফল সবকিছু নষ্ট হয়ে যায়। বিগত 1 মাস ধরে বেনাপোলে আমদানি কাঁচামাল অনেক কমে গেছে, কারণ পেট্রাপোলের CWC-র নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানি মূলক কাজ করতেছে। 3টে পর্যন্ত প্যারিসল ঢুকবে, বাকি 3 ঘন্টার মধ্যে
অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে আর এই জটিলতা থাকে না। এই ব্যাপারে অবিলম্বে দুই দেশের সহকারী কমিশনার এবং পোর্ট নিয়ে মিটিং করতে হবে। পচনশীল পণ্য সমূহ দিনব্যাপী যাতে সারাদিন ব্যাপী আমাদের বেনাপোল বন্দরে পাঠানো হয় সে বিষয়ে সিরিয়াল সেইভাবে সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য আমি পেট্রোপোল পোর্ট ম্যানেজার মহোদয়কে অনুরোধ করেছি। বেনাপোল বন্দর দিয়ে পচনশীল পণ্য দ্রুত আমদানিতে সিরিয়ালের নামে দীর্ঘসূত্রিতা প্রথা বাতিল করে আগের মতো আমদানির দাবি জানিয়েছেন আমদানিকারকরা। বেশ কিছুদিন হলো বেনাপোলের অপর দিকে পেট্রোপোল বন্দরে গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি, যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে এবং আমদানিকারকরা তাদের সুবিধার্থে অন্য কোনো পোর্টের দিকে চলে যাচ্ছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় দ্রুত এই সমস্যা সমাধান করা হবে, তেমনটাই চান ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নওগাঁয় 3টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে শহরের হাসপাতাল মোড় ও সেবাশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়। এ সময় তারা বর্জ্য অব্যবস্থাপনা ও পরিবেশগত কোনো ছাড়পত্র না থাকায় ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বলাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং রহমান ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনকে 10,000 টাকা করে জরিমানা করেন। আগামীতে এসব বিষয়ে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান সাকিব বিন জামান। প্রায় 10 ঘন্টা বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসের ঘাটুরাস্থল মিটারিং অ্যান্ড রেগুলেটরিং স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রোববার রাত 1টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে 2 উপজেলার প্রায় 14,000 গ্যাস গ্রাহক চরম বিপাকে পড়ে। মেরামত শেষে আজ সকাল 11টা থেকে গ্যাসের সরবরাহ পুনরায় চালু হয়। চীন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চিন ইয়াওয়েন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 75-এর 15 আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি এর যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটিং এর উদ্বোধন করা হয়েছে। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুশীলনের উদ্বোধন করেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান। এই সময় তিনি বলেন, শান্তিরক্ষা মিশন এলাকায় উদ্ভূত প্রতিকূল নিরাপত্তা পরিবেশ পরিস্থিতি সঠিক ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং আকস্মিক চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত ব্যবস্থা গ্রহণে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে অনুশীলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে কার্যকর অবদান রাখবে এই অনুশীলন। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অর্ধশত বছরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে বাপা ও সবুজ নামের বেসরকারি সংগঠনের সদস্যরা। সকালে পৌর উদ্যানে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, গাছ, প্রকৃতি ও জলাশয়কে রক্ষা করে নগর পরিকল্পনা ও বাস্তবায়ন এবং প্রকৃতির অর্থনৈতিক ভ্যালু নির্ধারণেরও দাবি জানান। গতকাল পৌর উদ্যানের দক্ষিণ পাশের অর্ধশত বছরে 5টি রেইন ট্রি, করই সহ ছোট বড় 15টি বৃক্ষ কাটাকালে বাধা দেয় স্থানীয়রা। এ সময় একটি রেইন ট্রি করই গাছে বড় ডালও কাটা পড়ে। সাভারে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হল টেকসই উন্নয়ন লক্ষ্যে সেমিনার ও মেলা। দুপুরে সাভারের আনন্দপুর এলাকায় চার্চ অফ বাংলাদেশ সেমিনার ও মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামির কার্কি। নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রিনিয়র নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ও আইডিইএ সেমিনার ও মেলায় কয়েকশো নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। মেলায় তৃতীয় লিঙ্গের অনেকেই অংশগ্রহণ করেন।
কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে ভাষা ও সাহিত্যে মরণোত্তর 21শে পদক 2024 প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোংলাবাসী। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। উপজেলা শিল্পকলা একাডেমি, রুদ্র স্মৃতি সংসদ, পৌর কর্তৃপক্ষ, সম্মিলিত সাংস্কৃতিক জোট লিডার্স শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।